দেবদত্ত আর তিয়াশাকে দেখে নিরুপমা দেবীর চোখ জুড়িয়ে যায়। ওদের যেন রাজ্যটুক মিল। ওদের কথাবার্তা চালচলন দেখে উনি ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে বলেন, ওদের দুটিকে সারা জীবন এমনই রেখো, ওদের উপর যেন কারো কুনজর না লাগে। মনে মনে বলেন, আমার দেবুর নজর আছে বলতে হবে। এমন সুন্দর একটা মেয়ের প্রেমে পড়ল কিনা আমার এমন বাউন্ডুলে ছেলেটা দিনে দিনে একদম ভালো হয়ে যাচ্ছে। আগে বাড়িতে থাকতেই চাইতো না, কেবল ক্লাব নিয়েই পড়ে থাকতো। বাড়িতে কতটুকু থাকতো? দেবুর বাবা যদি বেঁচে থাকতেন তাহলেও ছেলেটা এমন হয়ে যেত না। বাবাকে যে ছেলেটা খুব ভালোবাসতো, কেবল বাবা বাবা করত। বাবাকে ছাড়া ও যেন অন্ধ ছিল। সেই যখন ওর বাবা বিনা নোটিশে কাউকে কিছু করার সুযোগ না দিয়েই হঠাৎ করে বাড়িতে হার্ট অ্যাটাক করে মারা যান, তখন দেবু খুবই ভেঙে পড়ে। কত দিন না খেয়ে কেবল কেঁদে কেঁদে দিন কাটিয়েছে। তখন বাড়িতে অনেক লোক ছিল, তারা ওকে অনেক সান্ত্বনা দিত, কিন্তু ও কিচ্ছু বুঝতে চাইতো না। কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ে দেবু। একটু সুস্থ হয়ে বাবার কাজ করে, কিন্তু কাজের পরেই দেবুর মাথার গণ্ডগোল দেখা দিল। কেবল বাবা বাবা করত। আগে যেমন ওর বাবার সাথে ও কথা বলতো, ঠিক তেমনই আচরণ করত। যে কেউ দেখলেই বলবে ও নিশ্চয় ওর বাবাকে দেখতে পাচ্ছে। টানা কয়েকটা মাস একদম কান্না ভুলে গিয়ে কেবল বাবার সঙ্গে কথা বলতো, গল্প করত। যে বছর দেবুর বাবা মারা যান, ঠিক তার কয়েক মাস পরেই দেবু উচ্চ মাধ্যমিক দেয়। সবাই ভেবেছিল পরীক্ষা দিতে পারবে না, কিন্তু দেবু খুব ভালো পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার আগে যেমন বাবাকে প্রণাম করত, ঠিক তেমনভাবেই প্রণাম করে। সবাই দেখত ও মেঝে থেকে একটু উঁচুতে হাত দিয়ে প্রণাম করছে। আবার মনে হতো ও কাকে যেন জড়িয়ে ধরছে। ওর বিভিন্ন আচরণ দেখে সবাই হতবাক হয়ে যেত, ভাবতো মাথাটা খারাপ হয়ে গেল নাকি। সে বছর ওর রেজাল্ট খুব ভালো হয়। রেজাল্ট নিয়ে বাবা বলে চিৎকার করে ওঠে, যেন ওর বাবা ওর জন্য অপেক্ষা করছেন। দৌড়ে এসে মনে হলো ওর বাবাকে জড়িয়ে ধরল। এমনটা ও প্রায়ই করে। ওর চাল চলন ঠিক আগের মতোই হয়ে যায়, মানে আগে ওর বাবা বেঁচে থাকার সময় যেমন ছিল ঠিক তেমনই। কিন্তু এমনটা চলতে দেওয়া যায় না, তাই ওকে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করা হয়। প্রথম প্রথম যেতে চাইতো না, বাড়িতে ভাঙচুর করত আর বাবার কাছে নালিশ করত। এরপর দেবু নিজে নিজেই কাউন্সেলিংয়ে যেত। ও বলে ওর বাবা নাকি ওকে যেতে বলছে, তাই যাচ্ছে। বেশ কিছুদিন পরে একদিন দেবু বুঝতে পারে ওর ভ্রম হচ্ছে। তখন আর আগের মতো বাবা বাবা করতো না, কিন্তু ছেলে একদম বিগড়ে গেল। বাড়িতে এক দণ্ড থাকতো না। বাড়িতে থাকলে ভুলেও বাবার ঘরে যেত না। বাবাকে নিয়ে কোনো কথাও বলতো না। পড়াশোনা করা প্রায় বন্ধই করে দিয়েছে। একদিন দেবু অনেক রাত করে বাড়িতে একেবারে মদে চুর হয়ে ফেরে। সেদিন নিরুপমা দেবী ছেলেকে ধরে ধরে ওর ঘরের বিছানায় শুইয়ে দেন। সেদিন ছেলেকে কিচ্ছু বলেননি। পরের দিন সকালে দেবুর বেশ বেলা করেই ঘুম ভাঙে। ঘুম ভেঙেই মা বলে চিৎকার করে ওঠে। বলে, জানো মা, কাল আমি যখন ক্লাবে সবার সাথে বসে নেশা করতে যাচ্ছি, ঠিক তখনই মনে হলো আমার বাবা যেন আমাকে আগে যেমন বাবু বলে ডেকে উঠত, ঠিক
সেই রকমভাবে ডেকে উঠল। আমি চারদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। আমার বন্ধুরা বলল ওরা কিচ্ছু শুনতেই পায়নি। নিরুপমা দেবী বলেন, কেন বাবা এসব ছাইপাশ খাস? জানিস তো তোর বাবা এসব পছন্দ করতেন না, এমনকি এসবের গন্ধ নাকে গেলে বমি করে ফেলতেন। তুই এমন কাজ করছিস দেখে উনার কষ্ট হচ্ছিল, তাই হয়তো তোকে ডেকে বারণ করতে চাইছিলেন। দেবু কিন্তু এরপর থেকে আর মদের নেশা করেনি। এই সময়ে ওর সাথে তিয়াশার পরিচয় হয়। মা মরা তিয়াশা বাবা আর দাদার কাছে থাকে। বেশি দূর পড়াশোনা করার সুযোগ পায়নি, তবে মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে। আসলে ওর বাবা খুব অসুস্থ। ওর বাবার জন্য অনেক খরচা হয়। ওর দাদা একাই রোজগার করে, তাই এত খরচ চালিয়ে বোনকে আর পড়াশোনা করাতে পারেনি। তবে তিয়াশার লেখাপড়া করার তেমন ইচ্ছেও ছিল না। একদিন তিয়াশা ওর বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে একজন ছেলের কাছে যখন হেনস্থা হতে যায়, তখন দেবু ওকে ওর হাত থেকে বাঁচিয়েছিল। সেই থেকেই ওদের পরিচয় এবং ভালোবাসা। তিয়াশার জন্যই দেবু একদম বদলে যায়। ধীরে ধীরে আবার পড়াশোনায় মনোযোগ দেয়। বিএসসি পরীক্ষা দিয়ে ঠিক আগের মতোই ভালো রেজাল্ট করে। পরে এমএসসি এবং শেষে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেলে চাকরি পেয়ে যায়। ততদিনে তিয়াশা দেবুদের বাড়িতে আসা যাওয়া আরম্ভ করে দেয়। নিরুপমা দেবী আবার তিয়াশাকে খুব ভালোবাসেন। দেবু চাকরি পাওয়ার পর উনি আর দেরি করেননি। এক শুভ দিন দেখে ওদের চার হাত এক করে দেন। ওদের দুটিকে দেখে উনার চোখ জুড়িয়ে যায়। সেদিন হঠাৎ করেই দেবু ভোরবেলা ঘুম ভেঙেই মা মা বলে চিৎকার করে ওঠে। নিরুপমা দেবী বলেন, আমি পুজো করছি বাবা, তুই আমার কাছে আয়। পরে দেবু ড্রয়িং রুমে চা খেতে খেতে বলে, জানো মা, আজ অনেক দিন পরে বাবাকে স্বপ্নে দেখলাম। কি যে ভালো লাগছিল কি বলবো। আমি যেন অভিমান করে বাবাকে বলছিলাম, বেশ তো তুমি আমাদের ছেড়ে আছো, তোমার বৌমাকেও তো দেখতেই পেলে না। বাবা তখন কি বলল জানো? বলল, আমি তো তোদের সাথেই থাকতে চাই, আমাকে থাকতে দিবি না? আমি হ্যাঁ বলতেই আমার ঘুমটা ভেঙে গেল। কত দিন বাদে বাবাকে দেখলাম, আমার খুব ভালো লাগলো জানো। সেদিন যখন তিয়াশা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, তখন নিরুপমা দেবীর বুঝতে আর অসুবিধে হয়নি যে উনি ঠাকুমা হতে চলেছেন। সারা বাড়িতে আনন্দ ছড়িয়ে পড়ে। নিরুপমা দেবী খুব যত্নে রাখেন তিয়াশাকে। দেবুও খুব খুশি বাবা হবে জানতে পেরে। তবে ওর একটাই দুঃখ, ওদের এই সুখের দিনে ওর বাবা ওর কাছে নেই। যথাসময়ে তিয়াশার এক ফুটফুটে ছেলে হয়। দেবুকে যখন নার্সিংহোমের সিস্টার ওর ছেলের মুখটা দেখিয়ে বলেন, এই দেখুন আপনার ছেলেকে, কি সুন্দর দেখতে হয়েছে, দেবু তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ যে ওর বাবার মতো দেখতে হয়েছে, একদম পুচকে বাবা। আনন্দে বাবা বলে ডেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে মনে ভাবে, তাহলে বাবা সত্যি সত্যি ফিরে এসেছে। তখনও চমক বাকি ছিল দেবুর। বাড়িতে আসার পর ছেলেটা যখনই কাঁদে, তখনই যদি দেবু কি হয়েছে বলে, তাহলে চুপ করে যায়। যদিও বা এই বয়সের বাচ্চা তখনও চোখে দেখতে আর কানে শুনতে পায় না, কিন্তু আশ্চর্যভাবে বাচ্চাটা দেবুর গলা শুনে চুপ করে যায়।
সেদিন যখন নিরুপমা দেবী দেবুকে বলেন, দেখ দেবু, তোর ছেলের পিঠটা। দেবু দেখে তো অবাক, বলে, উমা, এমন জুড়ুল তো বাবার পিঠেও ছিল। তবে বাবা কি সত্যি সত্যি আমাদের কাছে এসেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না মা। নিরুপমা দেবী বলেন, তোকে ছাড়া উনিও যে ভালো ছিলেন না দেবু, তাই তো ফিরে এসেছেন আমাদের কাছে। দেবু আদর করে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলে, সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো আমার সবটুকু দিয়ে। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।